আচ্ছা, যদি আমার কথা না শোনা যায় সেক্ষেত্রে হয়তো বা আপনাদের নেটের প্রবলেম, কারণ হচ্ছে অনেকে আমার কথা শুনতে পাচ্ছে, বা আমার মনে হয় যে আমার কাছ থেকে নেটটা ভালোই দেখাচ্ছে আমার কাছ থেকে। আমাদের ঠিক আছে। এখানেও তো 4G। ও, ফুটে যাচ্ছে না, তাহলে আমি রেকর্ড করতেছি, এই ক্লাসটা আছে, ক্লাসটা রেকর্ড করার পরে দেন এটা আমি ইউটিউবে ছেড়ে দিব, ঠিক আছে, তাহলে আপনার ওখান থেকে দেখতে পারবেন। রেকর্ড করলে ভালো হয়, তারপরে আমরা পরে দেখে নিতে পারি। হ্যাঁ, বাট আমি সবগুলা ক্লাস রেকর্ড করব না, কারণ হচ্ছে কি আসলে সবগুলা ক্লাস ইউটিউবে দেওয়া পসিবল না। ঠিক আছে, সেখানে একটা আচ্ছা পাবলিক প্লেস, আচ্ছা। আর সবাই বুঝতে পারেন, সেটা ক্ষেত্রে আসলে দেওয়া পসিবল না। সেক্ষেত্রে আমাদের কিছু টিপস বা সিস্টেম আছে, সেগুলো হচ্ছে আমাদের পার্সোনালি আমরা আপনাদেরকে দিব আর কি এখানে। বাট আমি আজকে ক্লাসটা করতেছি, আজকে সলভ ক্লাস, যে আপনাদের কোন যে প্রবলেম হয়েছে, প্রবলেম আছে সেগুলো বলেন, তাহলে আমি এখন সলভ করে দিচ্ছি, আশা করি আপনাদের পরবর্তী কাজ করতে সহজ হবে। অ্যাডোব ফটোশপের কত ভার্সনের দিতে হবে? আচ্ছা, অ্যাডোব ফটোশপের আপনাদের 17, 18, 19 যার কাছে যেটা আছে ওটাই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট আমাদের যে গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে, ওটা হচ্ছে অ্যাডোব ফটোশপের 19, আপনারা ওটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। ভাইয়া অ্যাডোবি ফটোশপ দিয়ে হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন করার সময় ওই এটা কিভাবে মাস্ক মানে কথাটা আটকে করবেন সেটা? আটকে গেছে, তা আপনি বলতেছেন যে অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে একটা ইমেজ মাস্কিং করবেন সেটা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটর, সরি অ্যাডোব ফটোশপে কিভাবে একটা ইমেজ মাস্কিং করবেন সেক্ষেত্রে আমি আপনাকে একটু করে দেখাই দিচ্ছি। আর কার কি প্রবলেম আছে বা কাজ করতে কি প্রবলেম হয়েছে, আর বিশেষ করে হচ্ছে আপনারা অবশ্যই হোমওয়ার্ক করবেন। বেশি বেশি প্র্যাকটিস না করলে বা বেশি বেশি ডিজাইন না করলে আপনাদের আসলে স্কিল ডেভেলপ হবে না, বা আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন না। আর বিশেষ করে যারা প্রথম ক্লাস জয়েন হয়েছেন এবং যারা কন্টিনিউয়াসলি কাজ করছেন বা প্র্যাকটিস করছেন, আপনারা এখন নিজেকে দেখেন যে আপনারা কোন পজিশনে আসছেন। ঠিক আছে, কারণ আপনার নিজের ভাইয়া আগের আমি ডিজাইন। তো রেগুলার আপলোড দিচ্ছি হ্যাঁ, আপনি গ্রুপে। দিচ্ছেন, তা আপনার ডিজাইনের মান অনেক ভালো ভাই। হ্যাঁ, ঠিক আছে, আসলে অনেক অনেক উন্নত হয়েছে আপনার ডিজাইন। আপনি নিজেই নিজের দখল যাচাই করতে পারবেন যে আপনার যে প্রথম ডিজাইন গুলো আছে না ক্লাসে শুরু হওয়ার আগে, সেই ডিজাইন গুলো দেন হচ্ছে এখন যে ডিজাইন গুলো করেন সেগুলো আপনি নিজেই পার্থক্য খুঁজেন, চেষ্টা করেন বা পার্থক্য খুঁজতে চেষ্টা করেন, তা আপনি নিজেই পার্থক্য পাবেন। হ্যাঁ ভাইয়া প্রচুর পার্থক্য, এগুলো তো ডিজাইনই মনে হয় না এখন এগুলো। ওইটাই মানে এখন থেকে মানে ওগুলো ডিজাইনে মনে হবে না, পরবর্তী জন্য আরো মানে স্কিলটা ডেভেলপ হবে বা কন্টিনিউ ডিজাইন করে যাবেন। অবশ্যই আমাদের সাপোর্ট টিম আছে, আমি নিজেও আপনাদেরকে মানে রিভিউ দিব, সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটা আরো ডেভেলপ হবে, যেমন আগের চেয়ে এখন ডেভেলপ হয়েছে। তো এখন থেকে সামনে যে ডিজাইন গুলো করবেন সেগুলো আরো ডেভেলপ হবে, যে যে ছোট ছোট ভুলগুলো আছে সেগুলো অনেক সলভ হয়ে যাবে। আর সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে কি, এখনো অনেকেই কাজ করতেছেন, বা যারা কাজ করতেছেন ওদের মোটামুটি বলা যায় যে 80% ডিজাইন সলভ এখন, মানে ভুল কম হয়। হয়তো কিছু কিছু ভুল হয় ছোটখাটো, বাট মোটামুটি 80% ডিজাইন সুন্দর হয়। ঠিক আছে, আর যেগুলা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করলে ভুল হয় কম, হ্যাঁ, ফটোশপ দিয়ে ভুল হয় একটু বেশি। না আপনি ফটোশপ দিয়েই করতে হবে, কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার ফটোশপ চায়। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আর এখন যদি আপনার একটা ক্লায়েন্ট জি ভাইয়া আসলো, বুঝতে পারছি। ক্লায়েন্ট আসার পরে যদি বলে আমাকে ফটোশপের ফাইল দিতে হবে, পিএইচডি ফাইল দিতে হবে, তখন আপনি ফটোশপ লেয়ারে কিছু পারলেন না, তখন কিভাবে দিবেন, ওই ক্লায়েন্টটা আপনাকে হারাবেন। এই জন্য হ্যাঁ আপনাদেরকে আমি বেসিক ভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাই দেখাবো। ঠিক আছে, আর সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে মার্কেট প্লেস উপযুক্ত করেই আপনাকে দেখানো হবে। আর জি ভাইয়া অবশ্যই ফটোশপে এখন হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস অবশ্যই, করি হ্যাঁ, সবসময়। প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনারা যদি, আমি সেদিন দেখাইছিলাম যে গ্রাফিক রিডার সবাই জানেন, এটা হচ্ছে আপনার ডিজাইন সেল করে, ডিজাইন আপলোড দেওয়ার পর সেলার ডিজাইন আপলোড দেয়, ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট আসার পর ওদের পছন্দ অনুযায়ী এগুলা কিনে নেয়। দেখেন ওখানে কিন্তু সব ফাইল আছে, বাট এর মধ্যে পিএইচডি ফাইল বেশি সেল হয়। সেদিন দেখাচ্ছিলাম যে টপ যে চারটা জি ভাইয়া বিজনেস। আমিও একটু দেখছি হ্যাঁ, এটা যে হ্যাঁ, পিএইচডি একটু বেশি স্যার। হ্যাঁ, ওইটাই, অর্থাৎ আপনার টপ যে চারটা ডিজাইন ছিল, যে দেখাইছিলাম চারটে হচ্ছে পিএইচডি ফাইলের। ঠিক আছে, ইলাস্ট্রেটর হয়, ঠিক আছে, সেক্ষেত্রে পিএইচডি ফাইলটা বেশি হয় আর কি। কারণ অনেক ক্লায়েন্ট পিএইচডি তে মানে পিএইচডি খুব ভালো বোঝে বা অভ্যস্ত, বা ওরাও একটু টুকটাক টুলস ব্যবহার জানে। আর যাই হোক, তাহলে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে যে একটা ইমেজ মাস্কিং করতে পারেন না, এটা হচ্ছে একটা শেপের মধ্যে ফটোশপে, সেটাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে আমি আমার যে স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে আপনারা যাদের এই প্রবলেমটা আছে, আশা করি এই ভিডিওটা দেখার পর তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। No. আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? আমাকে আগে কনফার্ম করেন।
হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক জি আছে। ভাইয়া দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আসলে এখন রমজান মাস চলতেছে, সেক্ষেত্রে হয়তো অনেকেই রাত্রে 11টা মানে ক্লাস, সেটা ক্ষেত্রে অনেকেই মানে সমস্যা হতে জয়েন করতে। আমরা যতজন আছে আমরা এতজনের ক্লাস শুরু করি, সমস্যা নাই। ঠিক আছে, এখন আচ্ছা পরবর্তীতে টাইম চেঞ্জ করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে কি 11টা বাজে যারা হচ্ছে মানে কাজ করে বাসার মধ্যে, সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমাদের ভাইয়া কিছু বড় আপু বিকেল আছে। একটু কি হ্যাঁ হ্যাঁ, দিক 3:30 বাজে। বিকেলবেলা, হ্যাঁ বিকেলবেলা দিলেও হ্যাঁ আমার জন্য বিকেলবেলা দেওয়া যাবে, বাট আপনারা কি সবাই দিতে পারবেন সময়? বিকেলবেলা আমার জন্য রমজান বলছে, মাসে বিকেলবেলা আর হচ্ছে রাত্রে, এই দুটো হচ্ছে আমার জন্য পারফেক্ট। কিন্তু তিনটা, সবাই প্রায় হ্যাঁ। বিকেল টাইমটা ফ্রি। আর কারণ হচ্ছে কি বিকেলবেলা একটা সমস্যা হবে কি, যে যেসব আপুরা হচ্ছে বাসায় কাজ করে ওরা কিন্তু আবার ক্লাসে জয়েন করতে পারবো না, সেক্ষেত্রে ওরা তো অনেক কিছু মিস করে ফেলবে। যে বিকাল 4টা বলেন 3টা বলেন, ওরা তো ওনাকে রান্না বান্না করে তো ইফতারি আয়োজন করতে হয়, সেক্ষেত্রে তো এটা প্রবলেম হয়ে যাবে একটা। আর রাত্রে তো তারাবি টারাবি পরে 11টা আগে মোটামুটি তেমন ফ্রি না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে গ্রুপে আলোচনা করা হবে, গ্রুপে আলোচনা করার পরে মানে ওখান থেকে একটা ডিসিশন নেওয়া হবে, কারণ হচ্ছে এখানে অনেকে নাই, সেহেতু গ্রুপে পোস্ট করে দেন ওখান থেকে আসলে একটা টাইম আমরা নির্দিষ্ট করে নিব রমজান মাসের জন্য। ঠিক আছে, তাহলে আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? জি আচ্ছা ঠিক আছে, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে শোনা যায় না আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ শুরু করি। এই যে আমি ফটোশপ ওপেন করা আছে আমার, এই ডিজাইনটা আপনারা দেখছেন ইউটিউবে, বা আপনারা না ক্লাসে দেখানো হয় না, এটা এটা ইউটিউবে দেওয়া হয়েছিল, এটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা এই ডিজাইনটা কত কে কে করছেন? যাদের কন্ট্রোলের সমস্যা আছে বললেন, তারা এই ডিজাইনটা কি কে করছেন? হ্যাঁ জি ভাইয়া। ভাই ডিজাইনটা করছিলেন এটা? জি ভাই করে। আচ্ছা এখান থেকে আমরা একটা কি বলে সিটি একটা ইমেজ নিয়ে সেক্ষেত্রে আমরা এটাকে মাস্কিং করব। আচ্ছা আমি একটা ইমেজ নিই, হ্যাঁ এখান থেকে আপনারা কিন্তু জানেন কিভাবে ডাউনলোড করতে হয়, যে পিক্সেল থেকে। জি ভাই জানি। তো এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন, ফ্রিতে ক্লিক করার পরে তারপর নেট রিলোড হচ্ছে, এখানে একটা অপশন আসবে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন। আমি এটাকে কপি করে ডাইরেক্ট নিয়ে যাই, এখান থেকে ডাইরেক্ট কপি ইমেজ হচ্ছে ফটোশপে যাব, কন্ট্রোল বি দিয়ে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, অর্থাৎ আমি তো ডাউনলোড করে এখানে নিয়ে আসি নাই, ডাইরেক্ট নিয়ে আসছি। আরে যাই হোক, এখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে কিভাবে মাস্কিং করবেন সেটা প্রবলেম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা লেয়ার নিতে হবে। সাপোজ আমরা এই লেয়ারটার মধ্যে ইমেজটা মাস্কিং করবো, হ্যাঁ তখন আমাদের কি করতে হবে, মাস্কিং করার সময় এটা আসছে, আমরা লেয়ারটা আগে ধরতে হবে। আর ফটোশপ তো সবাই জানেন যে লেয়ার ধরে কাজ করতে হবে, কারণ লেয়ার ছাড়া যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম হবে। আমরা যখন এই ইমেজটাকে মাস্কিং করবো সেক্ষেত্রে অবশ্যই লেয়ারটাকে আমরা উপরে নিয়ে যাবো, ইমেজটা উপরে থাকবে, হ্যাঁ আর হচ্ছে লেয়ারটা নিচে থাকবে। তারপর আমরা অলটা শিফটে ক্লিক করে এখানে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে। দেখতে পাইছেন আপনারা কিভাবে মাস্কিং করছে? ব্যতিক্রম হ্যাঁ লেয়ারটা উপরে রাখতে হয়, হ্যাঁ এটাই আমরা, ওটা নিচে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই শিফট। আমরা যখন এতে ইলাস্ট্রেটর কাজ করছিলাম সেটা হচ্ছে আপনার ইমেজটা থাকবে ব্যাকগ্রাউন্ডে পিছে থাকবে, মানে শেপটা পিছে থাকবে, আর এটা হচ্ছে আপনার ইমেজটা সামনে থাকবে। ঠিক আছে, অথবা ইমেজের সামনে থাকবে, দেন হচ্ছে আপনার অল্টার শিফট ক্লিক করে এখানে একটা ডাউন অ্যারো একটা চিহ্ন আসবে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। যদি এটা লেয়ারের উপরে এই যে মাঝখানটা আসবে, আপনার যখন যেখানে একটা নিচের দিকে একটা মানে একটা টিক চিহ্নের তো একটু আসবে না, সেটাকে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মাস্কিংটা। হ্যাঁ, এটা হচ্ছে এভাবে মাস্কিং করবেন ফটোশপের মাধ্যমে, ফটোশপে। আর যারা হচ্ছে আপনারা বিশেষ করে
এই প্যান্টুর সমস্যা বলতেছেন, প্যান্টুলে আপনার সমস্যা থাকবেই, কারণ হচ্ছে কি, যদি আপনি প্র্যাকটিস না করেন, আর প্র্যাকটিস যখনই আপনি করবেন তখন হচ্ছে আপনার এই সমস্যাটা অতি দ্রুত সলভ হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে এই সমস্যাটা থেকেই যাবে। সেই জন্য আমি আপনাকে ভাবার করে বলি আপনারা প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে আমি ইউটিউবের মধ্যে আমি আপনাদের প্যান্টুল বিজনেস কার্ড দিছি, পলিগনের বিজনেস কার্ড দিছি, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেলেরও আছে, তারপর হচ্ছে মোটামুটি প্যান্টুল মানে 2টা 3টা দেওয়া আছে, মোটামুটি মোটামুটি প্যান্টুল ইউজ করা দেওয়া। ঠিক আছে, কারণ হচ্ছে কি আপনারা এই ডিজাইন গুলো করবেন হচ্ছে কি আপনাদের স্পেসিফিক কিছু প্রবলেম থাকবে, যেমন পলিগন প্রবলেম থাকবে, তারপর হচ্ছে ফটোশপ প্যান্টুল সমস্যা থাকবে, অর্থাৎ এই ডিজাইন গুলো করলে তাহলে আপনাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে এই জন্যই আমি আপনাদেরকে এইভাবে দেখাইলাম আর কি বিজনেস গুলা। তবে জিন্সের আরো অনেক কিছু ডিজাইন আছে, এই যে মাস্কিংটা দেখানো হয় নাই, মাস্কিংটা আমি পরবর্তী এক সময় ভিডিও করে কিভাবে মাস্কিং করবেন বিজনেস কার্ডের মধ্যে প্রপারলি ওয়েতে আমি একবারে সম্পূর্ণ ইয়ে করে আমি আবার আপনাদেরকে ভিডিও দিব, দেখাই দিব, ক্লাসে দেখাই দিব বা ভিডিও দিব। ঠিক আছে, তো আর কি কার কি প্রবলেম আছে এখন বলেন। আচ্ছা, আর কি কারো প্রবলেম আছে যে আপনার ফটোশপ বিজনেস করতে কত সময়? আমি জানি। হ্যাঁ বলেন, কথা বুঝি নাকি বললেন বে? হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন? এর ভিতরে মানে কোনো একটা যদি কালার চেঞ্জ করতে যাই বা কালার নিতে যাই, ওইখানে কালারটা হচ্ছিল না ভাইয়া। মানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারতেছেন, এটা কোথায়, শেপের মধ্যে? হ্যাঁ, পুরো শেপটার ভিতরে বা শেপের ভিতরে কোনো কালারই হচ্ছে না পুরোটা, মানে আপনার ওই ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে হোয়াইট হয়ে থাকে, বা আপনার অন্য কোনো কালার থাকলে ওইটা হয়ে থাকে। আপনি এখান মানে থেকে অবজেক্টটার কালার চেঞ্জ হচ্ছে। আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কালার চেঞ্জ করবেন। সাপোজ আমি আপনাকে এখানে দেখাই, মনে করেন, আচ্ছা মনে এটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সাদা ব্যাকগ্রাউন্ড, এখন এটাকে আমি পুরোটা এক কালার করবো। সেক্ষেত্রে আমি মনে করেন এই কালারটা নিব, যে কালারটা আছে না এই কালারটা আমি নিব। তো অতএব আমাকে এই কালার আগে সিলেক্ট করতে হবে। কিভাবে আমি এখান থেকে নিব? প্রথমে আমাকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আই ড্রপার সিলেক্ট করব। আই ড্রপার সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে এই যে এখানে এই কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে আমি এখান থেকে নিয়ে নিছি। সাপোজ আমি এই কালারটা নিলাম না, আমি এখানে ক্লিক করলাম, এই কালারটা চলে আসবে। বা সাপোজ এটাও প্রয়োজন নেই, বাট এটার প্রয়োজন, এখানে ক্লিক করব, এটা চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমি এটা নেওয়ার পরে এই যে পুরোটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে দেন ওকে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখন পুরোটা ব্যাকগ্রাউন্ড পুরোটা ব্যাকগ্রাউন্ড এই কালারটা করবেন। সেক্ষেত্রে আপনাকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে যে এখানে আগে সিলেক্ট করে নিতে পারেন বা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এই কালার, আচ্ছা এই কালার অলরেডি আছে, তাহলে আমি এই কালারটা নিই। যখনই আসে এই যে এখান থেকে কপি করে নিয়ে যাবো। ঠিক আছে, যখনই দিবে না তখন এই কালারটাই থাকবে। এই তো এই কালারটা হয়ে গেল। পুরোটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার যে কালারটা আমি ছিলাম ওই কালারটা হয়ে গেছে। বুঝতে পারছেন যে একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে এক সেম কালার নিতে হয়? এটা আপনি শেপ দিয়ে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেন তাহলে এটা হোয়াইট আসবে, ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসবে। আপনার হয়তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া ওইটা সমস্যা নাই, বাট ওইটা হচ্ছে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেক্ষেত্রে আপনার পুরোটা যে বোর্ড সমান আপনি একটা শেপ নিয়ে নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। রেক্ট্যাঙ্গেল নিলে দেন হচ্ছে আপনার ওই কালারটা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে অন্য একটা শেপের ভিতরে হ্যাঁ, অন্য একটা কালার দিতে চাইলে ওইটা কিভাবে করতে হবে? ব্যাকগ্রাউন্ডের ভিতরে অন্য কালার দিবেন? না না না, ব্যাকগ্রাউন্ডের উপর একটা শেপ আর কি, যে কোনো ধরনের একটা রেক্টেঙ্গেল শেপ বা সার্কেল শেপ নিয়ে ওইটার ভিতরে কালার দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এই দেখেন রেক্ট্যাঙ্গেল নেবেন বা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে সাপোজ যদি এটাকে অন্য কালার দিতে চান তাহলে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, এখান থেকে লেয়ার ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যেটা যেটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে যে কোনোটা কালার চুজ করে দিতে পারেন, বা এখান থেকে যদি কোনো নির্দিষ্ট কালার থাকে ওটা কপি করে পেস্ট করে দিবেন, তাহলে ওই কালারটা চলে আসবে। দেওয়ার পরে দেন হচ্ছে ওকে ক্লিক করলে এই কালারটা চলে আসবে। এই যে আমাদের এই কালারটা চলে আসলো, বাট আগে এই কালারটা ছিল, এখন এই কালারটা চলে আসছে। বুঝতে পারছেন?
জি, বুঝতে পারছি। কিভাবে কালার সিলেক্ট করতে হয় আসলে কি মানে আপনার ফটোশপের মধ্যে এগুলো হচ্ছে অনেকেই জানে না, বা এগুলা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর করি তখন আইড্রপার দিয়ে নির্দিষ্ট ভাবে একটা কোথাও রেখলে যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আইড্রপার দিয়ে এটা ক্লিক করলাম, এই দিয়ে এখানে চলে আসে। বাট এটা এরকম না ফটোশপে, ঠিক আছে? ফটোশপ একটু ভিন্ন, সেক্ষেত্রে অনেক একটু প্রবলেম হয়ে যায় যা ফটোশপ মানে আগে ইলাস্ট্রেটর ইউজ করে আর কি, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর যে বলছিলেন প্যান্টুলের সমস্যা, তার হচ্ছে কি আপনাকে অবশ্যই প্যান্টুল নিয়ে কাজ করতে হবে। যদি প্যান্টুল বেশি সমস্যাই থাকে তখন আপনি এই যে এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে ক্লিপিং পাতে কাজ করবেন। ক্লিপিং পাতে কাজ করবেন, একবার সূক্ষ্মভাবে কাজ করতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার একবারে মানে অনেকটাই ভালো একটা শিখে হবে, প্যান্টুলটা ভালো করে শিখে হবে। সাপোজ আমি এই ইমেজটা নেই, হ্যাঁ, ইমেজটা যদি মনে করেন কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবো, এটা চলে আসবে। এই যাদের প্যান্টেলের সমস্যা তারা মনে করেন এবার ইমেজটা জুম করবেন, ইমেজটা জুম করার পরে অর্থাৎ এই ইমেজগুলা যে ক্লিপিং পাতে কাজ করবেন, যে আপনার এখান থেকে শেপ নিবে, এই যে প্যান্টুল সিলেক্ট করবেন, প্যান্টুল সিলেক্ট করার পরে শেপ নিতে, শেপ এখান থেকে নিতে হবে, পাথ নিতে হবে যদি আপনি ক্লিপিং পাতে কাজ করেন। আর যদি শেপ নিতে চান তাহলে এখানে শেপ নিতে হবে, সেক্ষেত্রে উপরে একটা লেয়ার আসবে। তো আপনার এখান থেকে জুম করে কাজ করবেন এবং বাঁকা করবেন, বাঁকা করার পরে দেন হচ্ছে এভাবে আমি একটু দ্রুত যাই, হ্যাঁ, অতএব আপনার দেখানোর জন্য জাস্ট আমি পুরোটা করবো না। এই যে কাটা নাই, এটা অবশ্যই কাটবেন, না হলে কিন্তু আপনার এখানে লেয়ারটা ভালো করে আসবেন, এখান থেকে ভালো করে নেওয়া হবে না ইমেজটা, ঠিক আছে? তো আপনার এভাবে জুম করে একটা ইমেজ কাজ করবেন, তখন হচ্ছে কি আপনার এই কাজটা সহজ হবে, মানে প্যান্টুল ইউজ করা সহজ হবে, ঠিক আছে? No. আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে প্যান্টুল কিভাবে ইউজ করবেন। আপনার প্যান্টুলের সমস্যা তারা বেশি বেশি করে ক্লিপিং পাতে কাজ করেন, তাহলে হচ্ছে আপনার যে প্যান্টুলের যে সমস্যাটা আছে ওটা সলভ হয়ে যাবে। আর প্যান্টুল ইউজ করে কিভাবে ফটোশপ ডিজাইন করতে হয় আমি আরো কিছু ভিডিও দিব, সেক্ষেত্রে প্যান্টুলের অনেক ইউজ আছে, ফটোশপ বা হচ্ছে ফ্লায়ার বা বিজনেস কার্ড সেগুলাতে। মানে ফটোশপ মানে প্যান্টুল খুব ইম্পর্টেন্ট একটা টুলস, ঠিক আছে? যারা ক্লিপিং পাতে কাজ করে সেক্ষেত্রে আপনার প্যান্টুল তো মাস্ট লাগবেই। আর ক্লিপিং পাতে কাজ করে মানে মাস শেষে অনেকে খুব ভালো পরিমাণ আর্ন করতেছে, যারা ওরা মানে মাস শেষে 30-40 হাজার টাকা ইনকাম করতেছে, বা একটা সময় আরো বেশি ইনকাম করতে পারছে। বাট এখন হচ্ছে ক্লিপিং পাত কাজটা খুবই সহজ বা অনেকেই করে, সেক্ষেত্রে আগের চেয়ে একটু কমে গেছে কাজ, ঠিক আছে? কাজ আছে মোটামুটি, যারা মানে প্রপারলি করতে পারতেছে তারা কাজ পাচ্ছে। আপনি যদি একটা গিগ র্যাঙ্ক হয়ে যায় ফাইবারের মধ্যে, সেখান থেকে কন্টিনিউ সেল পাবেন। আর হচ্ছে আপওয়ার্ক তো মোটামুটি যদি ভালো ক্লায়েন্ট থাকে, যদি আওয়ারলি জব পেয়ে যান, সেক্ষেত্রে আপনার যদি বড় কোম্পানি থাকে বা ওদের যদি কন্টিনিউ কাজ থাকে, সেক্ষেত্রে আপনাকে রেগুলার হায়ার করবে। আচ্ছা, আঁকাবাঁকা করতে মানে আঁকাবাঁকা প্রবলেম হবে, কারণ ক্লিপিং পাতে কাজ হচ্ছে আঁকাবাঁকা করা। সেক্ষেত্রে আপনার যতই ক্লিপিং পাতে কাজ করবেন, সেক্ষেত্রে প্যান টুলটা ততই আপনার ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, অনেকেই চলে গেছে ক্লাস থেকে, আসলে রমজান মাসে 11টা 40 বাজে এখন, সেক্ষেত্রে আসলে অনেকটা প্রবলেম ক্লাস করাটা। হ্যাঁ, রাতে আসলে অনেকটা প্রবলেম হয়। না, আসলে আমরা গ্রুপে কথা বলে দেন আমরা টাইমটা নির্দিষ্ট করে নিব, যে আসলে রাতে হইলেও যেন টাইমটা আগায় ফেলতে পারি, আমরা ওইভাবে চেষ্টা করবো। ঠিক আছে, আজকে যেহেতু সমস্যা হচ্ছে বেশি, আমরা আজকে ক্লাসটা বেশি বড় করবো না। সেক্ষেত্রে আপনাদের আর কি প্রবলেম আছে যে বিজনেস কার্ড করার ক্ষেত্রে, বা কোন টুলসটা ইউজ করতে সমস্যা হয়, কোন কোন টুলস বলেন, আমি আপনি একটু সংক্ষিপ্তভাবে দেখা দিচ্ছি।
আচ্ছা আর কি, হ্যাঁ আর কি কার প্রবলেম আছে বলেন। জি ভাই ও কথা business বুঝতেছি, করে আমরা কথা practice বুঝি করতে নাই, পারি। বুঝি নাই কথাটা আমার কেটে কাছ কেটে থেকে আমরা আসছে। একটা ফটোগ্রাফ আহ, করে দিয়েছিলাম। ও আচ্ছা আপনার ওই টাইপের ফটোগ্রাফি। বিজনেস কার্ডগুলো প্র্যাকটিস। হ্যাঁ আসলে বিজনেস কার্ড তো অনেক টাইপের আছে, সেক্ষেত্রে আমি বলছি আপনাকে যেটা শিখবেন ভালো করে শিখবেন। আমি আপনাদের বিজনেস কার্ড প্রথম থেকে দেখাই দিয়েছি, আমি বিজনেস কার্ডটা একবার প্রপার ওয়েতে শিখাবো, ঠিক আছে। বিশেষ টুলস গুলা, কারণ হচ্ছে আপনি যখন টুলস গুলো শিখে ফেলবেন তখন হচ্ছে আপনার যে কোনো ডিজাইন দিলে পরবর্তী করতে পারবেন, ঠিক আছে। আর যে জি ভাই, আপনার একটা আপনার যে আমার ফটোগ্রাফি, মাস্কিং এর প্রবলেমটা হয়েছে। হ্যাঁ যে আপনার যে ফটোগ্রাফি করছেন না ওটা কিন্তু অবশ্যই মাস্কিং প্রবলেম ছিল, তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট হয় নাই, এটা অনেক প্রবলেম ছিল আপনার যে ফটোগ্রাফি যে বিজনেসটা করছিলেন সেটাতে। জি জি ভাই। তারপরে কালার কম্বিনেশন ঠিক মতো হয় নাই, তো আপনার শেপ গুলো বাঁকা হয়েছে, বাট আমি তো আপনার কাছ থেকে চাইছিলাম আরো ভালো কিছু করবেন আপনি। যাকে যেহেতু নতুন একটা আইডিয়া নিয়ে এই কাজটা করছেন, কাজটা ভালো হয়েছে। মোটামুটি শেপে একটু প্রবলেম ছিল যেহেতু মাস্কিংটা জানতেন না, তারপর হচ্ছে প্যান টুল না, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসে আপনি বাঁকা করে ফেলছেন, শেপটাকে প্রপারলি বাঁকা করতে পারেন নাই, এই একটু সমস্যা হয়ে গেছে আর কি। জি ভাই, মাস্কিংটা পারলে হয়তো বা আমি ঠিক আচ্ছা করতে পারতাম। মাস্কিংটা এখন আমি দেখালাম, কি বুঝতে পারছেন কিভাবে মাস্কিং করবেন ফটোগ্রাফের মধ্যে? জি ভাই। আচ্ছা তাহলে আপনি এই ডিজাইনটা আবার করে দেন গ্রুপে আপলোড করবেন, দেন আমি আপনাকে আবার রিচেক করবো এটা, ওকে ভাই। ঠিক আছে। আচ্ছা আর কি আর প্রশ্ন আছে? আচ্ছা কি কি বললেন এটা? আচ্ছা ওই মোটামুটি এগুলা ইউজ করা ভাই, যেগুলা দেখাইছে মোটামুটি যেসব টুলস ইউজ করা দেখাইছি, আপনি বিজনেস করার ক্ষেত্রে বা মোটামুটি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এগুলা ভালো করে প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আশা করি ভালো কিছু করতে পারবেন। আর কি আর কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে? না ভাই বলবো নি নতুন তো আচ্ছা ভাই কি বলতেছেন বলেন, সমস্যা নাই। আচ্ছা হাবিবুর রহমান ভাই, আপনার হচ্ছে বিজনেস কার্ড অবশ্যই মক আপ করে দিবেন, আর আপনি এখন ফাইবার মার্কেটে ঢুকবেন না, ঠিক আছে। কারণ হচ্ছে কি আপনারা এখনো ভালো করে শিখতে পারেন নাই, আপনার আরো পরে ঢুকেন, শিখেন আগে শিখেন, শিখার পরে আপনার ওই মার্কেট প্লেসে ঢুকার জন্য বা অর্ডার পাওয়ার জন্য টেনশন করা লাগবে না, ঠিক আছে। কাজ পারলে আপনি এমনি অর্ডার পাবেন। আর কাজ মানে কাজ পাতে হবে, তারপর হচ্ছে আপনি একটা ভালো একটা মানে গাইড পেতে হবে কিভাবে আপনি ফাইবারে জব যে মানে বাইরে এসে পাঠাবেন, বা কিভাবে কাজ কাজ করলে আপনার দ্রুত অর্ডার পাবেন, সবগুলাই মোটামুটি একটা গাইডের মধ্যে গাইড পাইলে এত মোটামুটি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। হুট করে ঢুকে গেলেন ফাইবারের মধ্যে, বাট এখান থেকে কিছু ভালো কিছু পাবেন না, অবশ্যই আপনাকে ভালো কিছু একটা শিখতে হবে, দেন এখান থেকে কিছু পাবেন। আর অবশ্যই বিজনেস কার্ড মক আপ করে দিবেন, এমনি বিজনেস কার্ড মক আপ ছাড়া দিবেন না। আচ্ছা কি যেন বলতে চাইছিলেন বলেন। আচ্ছা কোনো প্রশ্ন থাকলে আজকে এই পর্যন্ত ক্লাসটা শেষ করে দিই, পরবর্তীতে ক্লাস হয়তো আমরা ডিটেলসে বলবো। আর হচ্ছে এর আগে আমরা টাইম নির্দিষ্ট করে নিব যে কখন দিন ক্লাসটা দিলে ভালো হয়। যেভাবে ক্লাসটা আমি আপলোড করে দিব, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত, হ্যাঁ গ্রুপে আপলোড দিয়ে দেন। তাহলে আজকে এই পর্যন্তই।